আমি হইছি পিওর গ্রামের মেয়ে। আমি নায়িকাদের মতো এত সুন্দর করে খাইতেও পারি না, সুন্দর করে কথাও কইতে পারি না। আমি যেমন আমি তেমন। ইচ্ছা করলে আমি প্রত্যেক দিন চুলটা সাইডে দিয়া সুন্দর ড্রেস পইরা মেকআপ কইরা ক্যামেরার সামনে আসতে পারি, কিন্তু না, আমার গরম লাগে। ঠিক আছে, কিন্তু গরম লাগে দেখা কাজ বাজ নাই নাকি, রান্না বান্না নাই নাকি? সেই দিন আর নাই যে মা রান্না করে দিবে সুন্দর গরমের ভিতরে আর আমি খালি খাবো। ওই সুখের দিন আর নাই। এখন হাত পুড়াইয়া, শরীর পুড়াইয়া নিজের খাবার নিজেই বানাই নিতে হয়। কিন্তু চেষ্টা করি কি, সেই গ্রামের যে ফিলটা একটু খাবারের ভিতরে আনার চেষ্টা করি। রান্না করতে গেলেই খালি মার কথা মনে পড়ে। আচ্ছা, মা এই জিনিসটা কীভাবে বানাইতো? মারটা এত স্বাদ হয় কে? আমিও তো রান্না করি, আমারটা কেন মার মতো হয় না? এইসব আবল তাবল ভাবি আর রান্না করি যেরকমটা পারি। আসলে সব মাই তার সন্তানের কাছে বেস্ট রাঁধুনি, আর আমার ক্ষেত্রেও তা ব্যতিক্রম কিছু না। কোনো দিন সুযোগ পাইলে অবশ্যই মায়ের হাতের রান্না শেয়ার করব। আমার মা আসলেই অনেক ভালো রান্না করে। যাই হোক, আমি যে কী রান্না করতেছি সেটাই তো বলতে ভুলে গেছি। উস্তা পাতা, করলা পাতা, তিতা একটা পাতা দিয়া এরকম মাছ দিয়া চচ্চড়ি, কিন্তু খাইতে এত পরিমাণ টেস্ট, আমি বুঝি না কেন। এটা আমার মায়ের একটা প্রিয় রেসিপি, কিন্তু আমি রান্না করছি। মায়ের মতো তো অবশ্যই হয় নাই, কিন্তু আমি চেষ্টা করছি। এই গরমের ভিতরে এই সব তিতা জাতীয় খাবার খাওয়া উচিত, তাহলে শরীরটা ভালো থাকবে। আর যদি এই চচ্চড়ির সাথে একটু বোম্বাই মরিচ হয়, তাহলে গরমটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। কান মুখ মানে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে একদম বুঝাই দেওয়া যাবে যে তুমি কি খাইতেছো। এত মজা, ইচ্ছা করলে সবই খাওয়া যায়। এটা কোনো নতুন না, এটা অনেক পুরানো একটা রেসিপি। আমি চেষ্টা করছি, আমি খাইছি, এজন্য আমি জানি, এজন্য আমি চেষ্টাও করছি। কিছু কিছু পাবলিক আছে আবার কইব ক্যামেরার সামনে উস্তা পাতা রান্না করছে, ক্যামেরার পিছন দিয়ে ফালাই দেবো, এটা খাওয়ার যোগ্য না। তাই একটু খাইয়াও দেখাইলাম। তুমি যদি গ্রামের এই অথেন্টিক খাবারগুলোর সাথে সম্পৃক্ত থাকো, তাহলে তুমি কখনো তোমার রুটটা ভুলে যাবে না যে তুমি কী ছিলা, কী আসো। আর সব সময় প্রিয় কোনো মানুষের কথা মনে পড়বে, যেমন আমি আমার মার কথা মনে করি, আর এইসব রেসিপিগুলা নিজেই বানায় বানায় খাই। এই পাতাটা আমার মায়ের বাড়ি থেকে পাঠাইছে, সেও খাইছে। ওই দিন আমি তারে বলছিলাম যে মা, খাইতে তো ইচ্ছা করে, এজন্য সে পাঠাইছে যাতে তার মেয়েও খাইতে পারে। এটা একটা কলজা টাচিং বিষয়। এজন্য বলি যে যতদিনই সুযোগ পাও, মায়ের সাথে থাইকা, মায়ের পাশে বইসা মায়ের হাতের রেসিপিগুলো খাইয়া আসো। ধন্যবাদ।